আমি কলকাতাতে ওই তাদের মার্কেট বসে ওখানে বলেছিলাম। আচ্ছা, নমাজের শর্ত হচ্ছে কি বলছে, আল্লাহ কান্নাকে তারাও নামাজে দাঁড়িয়ে গিয়ে তুমি আল্লাহকে দেখো প্রথম সময় দেখে সরকার ফাইলাম তো তারাও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তোমার অযোগ্যতার কারণ কারণ সেটা বলে আলী হায়দার আলী নামাজ বললেন কসম খোদার জীবনে আমার আল্লাহকে আমাকে একটি সন্তান করিনি বলেন সুবহানাল্লাহ। আমার হাজার দশ রহমত কসম খোদার আমি জীবনে একটি সন্তান আল্লাহকে আদায় করি সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ কান্নাকে তারাও আল্লাহকে দেখে সন্তান ফাইলাম তো তারাও দেখতে পাচ্ছ এটা অযোগ্যতার কারণ ফাইল না হয় এটা, তখন তুমি এই জ্ঞান করো, এটা সমঝাও যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখছি না, আল্লাহ নামাজে হাজির নাজির আছেন, এই আল্লাহকে হাজির নাজির ছেড়ে সেজদা করো। আলাম সারা দুনিয়ার মৌলানা বলো বলে কলিকাতার মৌলবীরা সারা দুনিয়ার মৌলবীদের চ্যালেঞ্জ, দুনিয়াকে চ্যালেঞ্জ, যারা জাহের বোঝে মাদের বোঝে না, যারা শরিয়াত বোঝে মারিফাত মানো না, যারা তরিকা মানো না, তারা বলো যে নামাজ পড়তে গেলে আল্লাহকে হাজির জানতে হয়, তা হাজির জানার অনুভূতিটা কোথায় আছে, কিভাবে জানবে? শীত গ্রীষ্ম বলে দেখা যায় না, ঠিক আছে আমি দেখবো, হাজির জানতে হবে তো, যখন অনুভূতি শীত গ্রীষ্ম বুঝিয়ে দিবে, টক ঝাল জীবের অনুভূতি বুঝিয়ে দিবে, কিন্তু আল্লাহ হাজির নাজির হে মানুষ তুমি কোন অনুভূতি দেওয়া বুঝবে? হ্যাঁ, আর মানুষের কোন জায়গায় সে অনুভূতি আছে, আর এই অনুভূতি কখন সচেতন হবে কথা বলছে না। হাজার মাওলানা হাসান বাসরি রহমাতুল্লাহ হাজার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাতৃ স্থাপন করেছিলেন, যাকে সেরকম আলী কারামাল খেলাফত দিয়েছিলেন, চারজনকে একই সঙ্গে খেলাফত দিয়েছেন, তার মধ্যে হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলানা হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনার দরবারে হাজার হাজার আলিম উলামা মুফতি মুহাদ্দিস সমাবেশ। তো একজন মাওলানা বলছেন হুজুর আপনার দরবারে হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিসিন, অথচ আপনি একটি কথা বলেন না, স্টেজে চুপ বসে থাকেন যত সময় ওই মহাতাপসী রাবিয়াবাসী না আসা পর্যন্ত। তিনি মুচকে এসে বলছেন আমি শরবত তৈরি করেছি হাতের জন্য, বিধিকা কি তা পান করতে পারবে? চুপে যান। মৌলানা মুহাদ্দিস মুফতিরা বলছেন হুজুর আমরা হাদিস কোরআন পড়েছি, হাদিস কোরআনের তাকরীর করি, কিন্তু আমাদের দিকে কোনো ক্রিয়া হয় না। আপনি তাকরীর করেন, আমরা শুধু তো ক্রিয়া হয় না, তাহলে আমরা ঘুমন্ত মানুষ। আলেম এবং মুফতি মুহাদ্দিস আল্লামা বললেন আমরা কি ঘুমন্ত মানুষ? আল্লাহ নবী হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ তিনি বলেন আলা বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব, আলা বিজিকিল্লাহ তাতমাইনুল কুলুব, তোমার ঘুমন্ত মানুষ আর মৃত মানুষ যদি ঘুমিয়ে যায় কেউ জাগালে তাকে মরণ হইতে আর যায় না। খায় এই মৃতটিকে জিন্দা করার কাজ কার? মৌলানা হাফেজকারী সকলের মৃত থাকে, এদের জিন্দা করার জন্য হিন্দের কি খাজা আজমি রহমতুল্লাহ 22 বছর সমাজ গোলামি করছেন, কার? হযরত উসমান হাবিব রহমতুল্লাহ, আমার হাসান গোসল আলী রহমতুল্লাহ দীর্ঘকাল গোসে জামাল গোলামি করলেন, গোসে জামাল দীর্ঘকাল গোলামি করলেন দিল্লি হাজারে। ওই দেখে আসলাম বস্তুগুলি ঘোড়া বস্তুগুলির কাছে উনি রাত দিন থেকে আল্লাহ আকবার শিক্ষা করতেন। আমার বাপ দুজন কেরমানি বলেন হযরত কেরমানি রহমাতুল্লাহ আল্লাহ রাসূল বললেন হে উমর আল্লাহ নবীকে পাত্র সমস্ত সম্পদ হতে মাতা পিতা হতে স্ত্রী পুত্র হতে নিজের জান হতে মহব্বত না করো বলতে মুমিন হবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ওই ধরনের মহব্বত আমি আপনাকে করতে পারি না, আমার কি? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি সারা দুনিয়াতে ভালোবাসি, স্ত্রী পুত্র মাতা পিতা হতে ভালোবাসি, এটা শুনবো আমি আমার জান থেকে আপনাকে মহব্বত করি। বলছেন আবু বকর তুমি কামেল মুমিন কামেল ইমানদার ইমান মুকাম্মাল। আর তোমার ভালোবাসা বললেন
আমার দিলে দুনিয়ার মহব্বত আছে, আমার দিলে মাতা পিতা স্ত্রী সন্তান সন্তান মহব্বতে নবী বা প্যাগম্বর ধর্মের মহব্বত করতে আমি পারি না। দয়া নবীর পবিত্র হস্ত মুবারক উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিনায় রেখে দিলেন, হাতটা উত্তোলন করেন, বলি হে উমর তোমার অবস্থা কি? বলি ইয়া রাসূলুল্লাহ এখন সারা দুনিয়া থেকে আপনাকে মহব্বত করি, আমার স্ত্রী পুত্রদের মহব্বত করি, আমার মাতা পিতা থেকে আপনাকে মহব্বত করি, নবী এখন জান থেকে আপনাকে মহব্বত করতে পারি না। নাই কোনো আদাকু আপনারা হেপা মুনাওয়াজি ওয়ালিদি ওয়ালা নাস আজরাই নবী আমি জান থেকে আপনাকে ভালোবাসতে পারিনি, আর জান থেকে আপনাকে ভালোবাসা হয়তো মৌলিক সত্য। তো আমার হাসতে মুবারক লাগিয়ে দিলেন, রহমান বলে হাত বলে হে উমর তোমার অবস্থা কি? বলে ইয়া রাসূলুল্লাহ এখন আমার জান থেকে বেশি মহব্বত করি। তাহলে দুনিয়ার মহব্বত আল্লাহ নবীর হাতের ছোঁয়া যে দিয়েছে, দুনিয়ার মহব্বত বেরিয়ে শুরু হয়েছে, দুনিয়ার মুসলিম পুত্রের মহব্বত বেরিয়ে গেছে, তারপরে বাবা পিতার মহব্বত বেরিয়ে গেছে, অর্থ পুত্রের মহব্বত বেরিয়ে গেছে, আরেকবার হস্ত মোবাইল লাগিয়ে দিয়েছে, তো নিজের জানের মহব্বত চলে গিয়েছে। তাহলে আমাদের দুনিয়ার মহব্বত কি করবো না? ঠিক দিনদারি কাকে বলে? দুনিয়াদারি শিক্ষা করতে হবে না, দিনদারি শিক্ষা করতে হবে। আমি গায়ে সে বসলাম তোমরা কেউ ধর্মগুরু নও, কারণ কোনো মরনা ধর্মের উন্নতি করতে হবে যে ধর্ম উত্তম কর্ম, ধর্ম বস্তুটা কি, ইসলামটা কি, ইসলামের অস্তিত্বের অনুভূতি কি। হাজার بعد الاسلام के बेटे हम तो बोले जिसको 60 বছর গুলাম করলাম, একদিন সবাইকে মুখ দর্শন করলাম, আল্লাহ মেরা হাদিসা সাথে সরসতি তাজরুয়ে মেদুয়াতরি হে বাদুন তোমাদের থেকে দুনিয়ার মহব্বতকে বের করে দাও, দিল থেকে দুনিয়ার মহব্বত যখন বেরিয়ে যাবে তখন আল্লাহর মহব্বত তোমার দিকে আসবে, আর আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ হবে এই সম্পর্ক একদম অটুট থেকে যাবে, অখণ্ড থেকে যাবে। তাহলে দুনিয়া থেকে দুনিয়ার মহব্বতটা দিল থেকে বের করতে হবে, এটা কোন আমলের দ্বারা হবে? সহজ পবিত্র ব্যতিক্রম শব্দ হবে, এটা বের হবে স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স, স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স যেটাকে স্পিরিচুয়াল পাওয়ার হবে। আমি আর বলবো না, আল্লাহ বড় মেহরবানি অশেষ রহমান, আল্লাহ আপনাদেরকে এই দরবার তৌফিক দিয়েছেন, এসে পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহ হাজির করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে রহমতপূর্ণ, এই যে বরকতপূর্ণ মজলিস, এই যে ওয়াজ মজলিস, এর ফজিলত কবে বুঝবেন কি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজ বারবার ভয় করবেন, বাইরে হয়েছি নামাজ পড়বো না, উনি কলঙ্ক তরিকার বহর খাবো না, বাইরে হয়েছি রোজা করবো না, এই চায়ের দোকানে নামাজের সময় গল্প করবো, কথা বলছে গুণাগুণ কামিয়া হবে, অথচ বলে দেখো কেমন থেকে দিতে হবে, এরা নামাজ পড়বে, ঠিক নামটা কার হবে পিসাই হবে। আবার গুনার কাজ সুবিয়াতে খেলা আল্লাহ নামাজ হবে। আমরা বেনামাজি ছিলাম, নামাজি হবো, বেরোজাদার ছিলাম, রোজাদার হবো না। শরিয়াতকে আল্লাহর হুকুমকে মেনে চলবো, আকামারকে মেনে নেবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর তাবেদার হবে, নবীর গোলাম হবে, তার জন্য বায়াত হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম হালাল হক না হক বিচার করে চলতে হবে, কর্মজীবন হালালি বুঝি হবে পাক, সদাই সত্য বলতে হবে, সৎ আচরণকারী হতে হবে। হাল তাজাউল ইহসান ইল্লা ইহসান, যে মানুষের সঙ্গে সৎ আচরণ করে আল্লাহ তার সঙ্গে সৎ আচরণ করবেন। যে অপরাধীকে ক্ষমা করে, আল্লাহ বলছেন যে আমার অপরাধী বান্দাকে তুমি ক্ষমা করে দিয়েছো, তার জন্য তোমার জীবনের সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেবো। কোন মুমিন বান্দা আল্লাহ প্রেমিকে যদি কোনো গুনাহের কাজ করে আর তুমি যদি ওটাকে গোপন রাখো, তো আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত আয়ুকে আমি আমার রহমতের পর্দা দিয়ে ঢেকে দেবো, কেমন কাদের দিকে দেখতে দেবো না, বলুন সুবহানাল্লাহ।
তাকে এত ভালোবাসে না। কথা বলেন যে আমাদের জীবনের মালিক, শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ, যার দয়ায় শ্বাস ত্যাগ করছে। তরিকার নিয়ম হচ্ছে শ্বাস নিতে একবার আল্লাহ, শ্বাস ত্যাগ করতে একবার আল্লাহ। আপনি নামাজের পর রাত্রি শেষ ফজর, দিনের শেষ মাগরিব, এই দুটাই মানুষ করে ব্রহ্মণিচ কলবেটা আল্লাহর ঘর। এই কলবের আধারটার নাম হচ্ছে সুদূরী সুরাবাস। খানা শয়তান বিচারণ করে বোঝাহাদের নবী সালামে কান্নাত বাজদারে মাদিনা সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলবের ভিতরে ঘুমটি মেরে শয়তান বসে থাকে। আমি যখন নামাজে যাই, ওযু করি, শয়তানের কাছে নামাজে অমনোযোগী হয়ে যায়। শয়তানের কাছে মন যেন সুবহান আল্লাহ জিকির না করে। ঠিক আমাকে ভণ্ড বানিয়ে দিয়েছে। জুব্বা পাগড়ি লম্বা জামা, নামাজের পর নামাজ পড়ে 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 ঘটা ফেলে দিয়েছে। লোক বলছে বাপরে নামাজি এত বড় ঘটা গো, বিশাল বড় জুব্বার বহাল মেলা, হজের পরে হজ করেছে। কিন্তু এটা আল্লাহ কি এটা দেখে বিচার করবেন? কপালে নূর চমকাবে, আরে যার দিনে নূর চমকে